عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ইবাদত আবত হিলা ঠান্ডা পড়ছে না জি বুঝা যার ওলা ঠান্ডা যাতা মারছে ব্যাটারি পুরা ডাউন নি আপনার আর জি পাওয়ার আসেনি তাহলে এশক মোহাব্বত দিল আনিয়া নবীদের রওজায় তোরবা দিশা করিয়া দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই হবে মন গরখানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ
আল্লাহ যেদিন কাজী গো হবে বিচার বিভাগ সাজাবে আমার নবী সেই বিভাগে উম্মতের জামিন হইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাণিন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনাইন্তরে এক ঈদগাহে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল তৈয়ার করছেন। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। দিনের মাহফিলের মধ্যে রাত প্রায় 7:05 হয়ে যায়, এর বাদে বোয়ার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত বাইন বাত আসলা বহুত আইতা পারছেন না, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আনি হাজির করো, তো তারা লাগে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, এক সূরারে তিলাওয়াত করছি, আর হাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিসরে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন ওই সূরারে সামনে রাখিয়া হাদিসরে সামনে রাখিয়া চূড়া কত সময় মাতিমু, তার আগে আরো রইল আমার মাথিটা বুঝা যান। আমি আরেক কলর মেসাব দো পার্টি মিলাইয়া ওয়াজ একলা আমি যে ওয়াজ করতাম আপনারা খালি শুনতা, আপনারা শুনতে শুনতে তখতা, আমরা বকতে বকতে আমরা খালি বক্তা হই, আর আপনারা খালি তখতা হইতরা, বুঝছেন? আমলের বেলা কেউ আসিনি, কেউ নাই। ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম, নিয়ত সহি আছে তো, নিয়ত সহি করি বকুয়া ফায়দা হইব। কিতা ফায়দা বলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, বন্দায় যখন ভালো কাম করিলাই আল্লাহ তার মন্দ কাজরে মিঠাইয়া দিলাই, হোক সুবহানাল্লাহ। ইনো আমরা বালা কামে বইছি না বাদা কামে বইছি? বালা কামে বইছি। এখন আমার মাত হইল আমি ওয়াজ করবো, আপনারা শুনবা, আপনারা ওয়াজ করবো, আমি শুনবো, দো পার্টি মিলিয়া ওয়াজ পারবান ইনশাআল্লাহ? পারা যাইব। তাহলে সর্বপ্রথম আরো হইল এই মাহফিল কান খার কোন চাই জি আল্লাহ নবীন নান নবীদের মাহফিল, নবীর মাহফিল হইয়া নবীদের সুন্নত জিন্দা হইতো না মিটিত? আপনারা কইন জিন্দা হইতো। তাহলে আপনারা যারা বাদ আছে নবীদের সুন্নত জিন্দা আছে? জিন্দা নাই। তাহলে নবীদের সুন্নত ওখান জিন্দা করিলাই সারা আগে দিয়ে আগুয়াই, আগে দিয়ে আগুয়াই আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরম উত্তর গানে লাগু ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার ফায়দা আছে না নাই? জিকির করার ফায়দা আছে। বন্দায় যখন দুনিয়ার জমিনের মধ্যে জিকির করা শুরু করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওই সময় কেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগুলোর মহলের মধ্যে বাইরে যখন সম্মিলিতভাবে আল্লাহর বন্দায় জিকির করা শুরু করে, আল্লাহ ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনার আমার জিকির করা শুরু করে দেয়, সুবহানাল্লাহ। দুই নম্বর মাতুই নাই, দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন আল্লাহর জিকির করা শুরু করে দেয়, বন্দার কলব, আপনার কলবটির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব। ওই কলবর মধ্যে বন্দায় যখন একটা গুনাহ করে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগে পড়ে, তিনটা গুনাহ করে তিনটা দাগে পড়ে, এইভাবে গুনাহ করতে করতে আল্লাহর বন্দার কলব আপনার কালা হয়ে যায়। ওই সময় কেন আল্লাহর বন্দায় ওয়াজ শুনতে মজা লাগতো না, কোরআন তিলাওয়াত করতে মজা লাগতো না, নামাজ পড়তে মজা লাগতো না, জিকির আজকার করতে মজা লাগতো না, আল্লাহর কোনো কাম করতে আল্লাহর বন্দার ভালো লাগতো না। কারণ হইল তার
আমার কলবর মধ্যে বেমারে ফাইলাইছে রে ভাই। ওই বেমার যদি কমাইতে হয়, বডির মধ্যে বেমার হইলে ঔষধ খাওয়া লাগে, জিব্বা নষ্ট হইলে ঔষধ দিলে জিব্বা ঠিক করা যায়। এইভাবে কলবর জঙ্গার কলবর বেমারে ছুটাইতে হইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন বান্দা, তুমি আমার জিকির করতে থাকো। যখন তুমি আমি আল্লাহর জিকির করবাই, সোনার নবী যে ফরমান আল্লাহর বান্দার কলবর জঙ্গার ছুটিয়া যায়। হোক সুবহানাল্লাহ। উলফতে মে বরাবর হে ওয়াফা হো কি জফা হো, हर चीज़ में लज्जत है अगर मुँह में मज़ा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। জিব্বা যদি মজা থাকে না, দুনিয়ার কোনো কিছু মজা লাগে না। এইভাবে বান্দা কলব যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ আল্লাহর মজা থাকে না রে ভাই। যার কারণে আল্লাহর বান্দায় আরতে তুমি আল্লাহর জিকির করো, বইতে আল্লাহর জিকির করো। আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ ফরমান, ও মানুষ সকল, তোমরা হাঁটার অবস্থায়, বহার অবস্থায়, উতার অবস্থায় তোমরা আমি আল্লাহর জিকির করতে থাকো মুসলমান। যখন বান্দা আরতে আল্লাহর জিকির করবো, বইতে আল্লাহর জিকির করবো, ওই জিকিরটা করতে করতে আল্লাহর বান্দায় যখন জিকিরের মধ্যে মশগুল হয়ে যাইব, ওই অবস্থায় যদি আল্লাহর বান্দার মৌত হয়ে যায়, ওই আল্লাহর বান্দার জবানে নিয়ে কলিমা জারি হইব। আরে কলিমা যদি জবানে দি জারি হয়ে যায়, আমার আল্লাহ জানাইয়া দিতরা ওই আল্লাহর বান্দা আল্লাহর নবী দিয়ে ফরমায়, যার আখরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী দিয়ে ফরমানে ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত খানা ওয়াজিব হই যায়। কও সুবহানাল্লাহ। ও জান্নাত খান ওয়াজিব করাত আপনারা কেউ রাজি নাই? রাজি আছিনি? তাহলে তোরা জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, দিনের মাহফিল বার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়া নাইতে পারছেন না, তারাও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করো, তো তারার লাগি দোয়া করো, কক আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা তিলাওয়াত করছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরার মধ্যে আল্লাহ সময় খাইছেন। ও মুসলমান, সময়ের দাম তুমি দেনেওয়ালা বনিয়া যাও। তোমার জিন্দগির মধ্যে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দগিরে বন্দা। আজকে আমরা মানুষে যদি জিজ্ঞাসা করে বলে তোমার বয়স কত হয়েছে, বলে আমার বয়স বাড়তে আছে, কিন্তু হিসাব লাগাইয়া দেখো তোমার বয়স বাড়ে না, বয়স কমতে আছে মুসলমান। জীবনের মধ্যে একটা সেকেন্ড তোমার যদি যায় গিয়া রে বন্দা, জীবনের মধ্যে ওই একটা সেকেন্ডটার ঘুরাইয়া তুমি পাইতে না। যার কারণে আমার ভাইয়াইন ওখানে আমার বুজুর্গ ওখানে সময়ের দাম দেও। আমার আল্লাহ সময়ের কসম খাইয়া কইতে না, আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর রক্তর
কসম খাইয়া আমার আল্লাহ ফরমাইন সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ আপনার জাহান্নামের রাস্তার মধ্যে। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবীজি ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। কও সুবহানাল্লাহ। ওয়াজ হলো শেষ নেই জি, ওয়াজ শেষ নাই তো। এখন ওয়াজ শেষ হওয়া পর্যন্ত বইবা না যাইবা কি? বইবান কে কে বইমু দেখি আচ্ছ না দেখা হচ্ছেন বইমু কে কে সারা বইমু তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমার আল্লাহ ইল্লা নিয়া কইতরা, নবীও ইল্লা নিয়া কইতরা। আমার আল্লাহ কইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ কইনি ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। ও সাইন এখন আমরা আল্লাহর উপরে আমি আনছি না, আনছি না? মজবুত ঈমান না কমজোর ঈমান? মজবুত না কমজোর? মজবুত নি? আমি কয়ার কমজোর। কারণ হইল বাইরে মসজিদ আজান পড়ে আমি ইমানদার বন্দাদার দিয়া টিয়া যাইতাম পারি, আমি ইমানদার আমি মদ খাইতাম পারি, আমি ইমানদার আমি সুদ খাইতাম পারি, আমি ইমানদার আমি ঘুষ খাইতাম পারি, আমি ইমানদার আমি আইল টেলিতাম পারি, আমি ইমানদার আমি মিছা মাতিতাম পারি, আমি ইমানদার আমি চুগলগিরি করতাম পারি, আমি ইমানদার আমি গিল্লা গিবত করতাম পারি, আমি ইমানদার এই দুনিয়ার জমিনের মধ্যে আমি গান বাজনা করতাম পারি, আমি ইমানদার আমি জুয়ার মধ্যে বইতাম পারি। আসেনি না নাই? ও মুসলমান, এখন একবার তা চিন্তা লাগাও আপনার আমার ইমান কি পর্যন্ত মজবুত আছে রে ভাই? ইমান মজবুত বানাও, ইমান টাইট বানাও, ইমানের উপরে অটল হয়ে যাও। দুনিয়ার জমিন তুমি সম্মান বাড়ি যাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া যাইবা। ও মুসলমান, ইমান মজবুত যদি বানাও না, দুনিয়ার জমিন তুমি নাকাম হইবা, আখিরাতের জমিনের মধ্যে জাহান্নামের মালিক বনিয়া যাইবা। আজকে ইমান কমজোর বনার কারণে দুনিয়ার জমিন লাঞ্ছিত, বঞ্চিত, অবদস্ত। আজ মুসলমান যেবা যায় বেলাত খায়, তার কারণটা কি? যা কারণ হইয়া থাকলো মুসলমানের ইমান কমজোর হইয়া গেছে রে ভাই। যার কারণে ইমানের বল্ডিজ বাড়াও, ইমানের পাওয়ার বাড়াও। ইমানের বল্ডিজ, ইমানের পাওয়ার যখন বাড়ি যাইব, ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কামিয়াব বনি যাইব রে ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।